আর যে ঋণের কথা বলা হচ্ছে যে আমরা কিন্তু এইরকম আমাদের যে ডেভেলপিং কান্ট্রিগুলো বা এলডিসি এরা কিন্তু ঋণ করেই তাদের উন্নয়ন করতে হবে, এটা কিন্তু স্বাভাবিক। ইভেন আমেরিকা তো আমেরিকার ইকোনমির মধ্যে তাদের কত পার্সেন্ট আপনি দেখেন ঋণ, কিন্তু সেখান থেকে কি ঋণের তারা শোধ করা কয়েকবার ঋণের চাপে অবস্থা খারাপ। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু আমাদের মানে সার্ভিসিং ডেট সার্ভিসিং যেটা বলে সেখানে কিন্তু এখন পর্যন্ত আমাদের ব্লু জোনে আছি আমরা, হ্যাঁ গ্রিন জোনে আছি, আমরা গ্রিন জোনে আছি। সুতরাং আমরা এটা কিন্তু লোন নেওয়ার মধ্যে আমাদের কিন্তু আছে, কিন্তু আইএমএফ এর যে শর্তগুলো, যেটা আমি আরও বলেছি একবার, যে আইএমএফ যে দেশে আইএমএফ উপর ডিপেন্ডেন্ট হয়েছে সেই দেশের কিন্তু উন্নয়ন তো দূরের কথা, তাদের কিন্তু একটা মানে দারুণ ধরনের একটা সংকট। সেখানে তো সরকার বড় ধরনের আবারও লোন নিচ্ছে। সমস্যা হচ্ছে যে আইএমএফ যদি আমাদের যে গত যে কত 4 পয়েন্ট, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 4.8 বিলিয়ন ডলার, হ্যাঁ, এটা তো কিছু না, এটার মধ্যে কিছু বাকি আছে। এইটুক যদি আইএমএফ না দেয় তাহলে কিন্তু অন্যান্য যারা আছে ডোনার কান্ট্রি তারাও কিন্তু একটু হেজিটেশন ফিল করবে। সেই জায়গায় একটা কিন্তু আমাদের একটা মানে ঝুঁকি কিন্তু রয়ে গেছে, রেটিংটাতে আমাদের সমস্যা আছে, এবং কিছু ফিন্স র্যাঙ্কিং এর মধ্যে কিন্তু আমাদের কমাই দিচ্ছে তারা। তা সব কিছু মিলে এই লোন আমরা পাবো কি না একটা বিষয়। এই জন্য বলছি যে বাজেটটা যত হোক না, কারণ আমার এই আকার নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এই আকার এর পরের গিয়ে যে জুলাইয়ের 1 তারিখ থেকে যখন এটা ইমপ্লিমেন্ট শুরু হবে তখন কিভাবে টাকা তারা সংস্থান করবে এটা একটা ব্যাপার। কিন্তু ঋণ তো বলছি, এবং আরেকটা জিনিস দেখেন যে এর মধ্যে কিন্তু অভ্যন্তরীণ থেকে কিন্তু ম্যাক্সিমামটা নেবে তারা, মানে ব্যাংক লোন থেকে, তাহলে বিনিয়োগের জন্য কোনো টাকা থাকবে না। এবং আরেকটা দেখেন এই যে ব্যাংকগুলো যে এখন চলছে আপনাদের এই যে মানে ব্যাংকিং খাত, আমি দেখলাম প্রত্যেকটা ব্যাংকে কিন্তু প্রফিট করছে। শুধু প্রফিট না, অনেক প্রফিট করছে। এরা করছে কি দেখেন, ওই যে বলে না যে তেলের কিন্তু কোয়েত তেলের মানে মাছের তেলে মাছ ভাজা, এই লোনগুলো নিয়ে এসে কিন্তু ওই যে বন্ড এবং ট্রেজারি বিল বলে এইগুলো নিয়ে এসে, এটা লোন নেয় কারা? সরকার নেয়। সরকারের কাছ থেকে যেটা ইন্টারেস্ট পাইছে এইটাই হলো গভর্নমেন্টের ব্যাংকগুলো লাভ। কিন্তু আমার ব্যাংকের কাজ কি? সাধারণ মানুষকে ঋণ দেওয়া, তারা যেন উৎপাদনের সঙ্গে যুক্ত হয় এবং কি বলে কর্মসংস্থান হয়। তাহলে আমরা কোথায় আসি? তাদের তো বাস্তব, আমি ব্যাংকগুলোকে দোষ দিচ্ছি না, তাদেরকে তো এতগুলো লোকের বেতন দিতে হবে, তাদের তো প্রফিট করতে হবে, তারা এই ফর্মে করছে, এই সুযোগটা করে দিচ্ছে। এবং এটার কিন্তু রেট কিন্তু এবার বাড়বে। এবার এই বর্তমান সরকার তো আরও লোন নেবে, অলরেডি অনেক লোন নিয়েছে। সুতরাং সেদিক থেকে টাকাও ছাপানো হয়েছে, লোনও নেওয়া হয়েছে, সবই করা হয়েছে। টাকা ছাপানো তো স্বীকার করছে না, কিন্তু দেখলাম যে কিছু মাত্রায় তো স্বীকার করেছে। অ্যামাউন্ট নিয়ে কথা হচ্ছে কম বেশি নিয়ে, কিন্তু টাকা যে ছাপানো হয়েছে এটা তো স্বীকার করা কি বলে প্রিন্ট করা, এটা অর্থনীতির জন্য হ্যাঁ একটা লেভেল পর্যন্ত করা যেতে পারে, কিন্তু অর্থনীতির জন্য এটা মূল্যস্ফীতির একটা বড় একটা মানে কি বলবো মানে ভেরিয়েবল আর কি। হ্যাঁ, আরেকটা যেটা হলো যে আমাদের বেতন বাড়ছে, এটাও একটা 35,000 কোটি টাকা তো অলরেডি ইনজেক্ট চলে যাবে। তাহলে আমাদের যে সাধারণ মানুষ সবচেয়ে উদ্বিগ্ন যে মূল্যস্ফীতি নিয়ে। এখন মূল্যস্ফীতি গত মাসও বেড়েছে, আগামী মাসে বাড়বে, পরে আবারও বাড়বে। আপনি যদি বাজারে যান দেখবেন আপনি কত ডিফারেন্স, প্রত্যেক দিনে যেন চেঞ্জ হচ্ছে। প্রত্যেক দিন ডিম কিনলাম কিছুদিন আগে 120 টাকা, হলো 30, 40, 50, 60 টাকা কোথাও কোথাও আছে। এবং সোনালী মুরগির কিন্তু তাই, এখন কিন্তু 380 টাকা, 370 টাকা। তো এই যদি অবস্থা হয়, সাধারণ মানুষ তো এগুলোই খায়। আর এই যে ইম্পোর্ট কস্ট বাড়বে, ডাল বলেন, যে তেল বলেন, সয়াবিন তেল বলেন, সবগুলো ডলারের যেহেতু মানে ক্রাইসিস বলবো না বাড়বে, সব কিছু মিলে কিন্তু বড় ধরনের একটা চাপ আসবে।